তিল চাষি সুনীলদার সাথে আমরা আছি মাগুরা শালিখা ধনেশ্বরগঞ্জ ইউনিয়নে। আমাদের পিছনে দেখছেন এই যে তিল ক্ষেত, এই তিল ক্ষেতের মালিক আমার প্রিয় সুনীলদা। সুনীলদা খুব সুন্দর লোক, সাদা মনের মানুষ। তিল চাষ আমাদের হয় না, তবে আমাদের বেশি বেশি তিল চাষ করা উচিত। আপনারা দেখছেন এই যে তিল ক্ষেতটা দেখেন, কত সুন্দর তিল ক্ষেত। এই দেখেন বিশাল তিল হয়েছে, এরকম তিল দেখা যায় না। এখানে প্রচুর জমিতে তিল আছে, আশেপাশে তিলের গন্ধ, তিলের ফুলের সেই মধুর মাছির গন্ধ বেরোচ্ছে। আপনারা দেখছেন তিল ক্ষেতটা। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল। ওকে। তিল চাষি সুনীলদা এই যে তিল নিয়ে যাচ্ছে, দেখতেছেন আপনারা। দেখেন তিলটা কত সুন্দর তিল হয়েছে। তিলটা আসলে এখন দেখা যায় না, তিল কৃষক আর বনে না। আর তিল কৃষক না বনার জন্য আজ আমরা আমদানির উপর নির্ভর হচ্ছে। একদিন সয়াবিন তেল আমদানি না করলে সয়াবিন তেল বাজারে পাওয়া যায় না, দাম বেড়ে যায় 2 গুণ 3 গুণ 4 গুণও কোনো কোনো ক্ষেত্রে হয়। আর কৃষকের এই তিলটা কোথায় গেল হারিয়ে আমরা জানি না। কৃষক আসলে আমরা সেই কৃষকের মুখে শুনবো যে তিলিশ চাষটা এখন বেশি একটা হয় না কেন। দেখেন কী সুন্দর তিল ক্ষেত দেখছেন। এই যে দেখেন সে কৃষক সুনীল, আপনার নামটা একটু বলেন আবার সুন্দর করে। আমার নাম সুনীল। সুনীল, তাহলে কট্টগঞ্জ জমি তিল আছে? আছে যে 10 কাঠা। 10 কাঠা। তা আপনার তিল আগের মতন বোনেন না কেন? তিল আমরা 12 মাস কালি বুনি। বোনেন তাই তিল এখানে হয়, তাই তো? আমাকে তিল এই জায়গাটার নাম বলেন। গ্রাম ধনেশ্বরগঞ্জ শালিখা থানা মাগুরা জেলা। সুন্দর। আর তিলটা তো খুব সুন্দর তিল হয়েছে। আমাকে তিল খুব ভালো। এই কট্টগঞ্জে তিলটা বুনেছেন কি মাসে? এ তিল মুন আছে যে আপনার এই বৈশাখ মাসে। বৈশাখ মাসে। এই তো ফুল এসে গেছে, আর কয়দিন পরে পেকে যাবে, তাই তো? এবার একদম ফার্স্ট ক্লাস তিল হয়েছে, দেখছি বিশাল তিল হয়েছে দাদা আপনার। তিল